ইসলাম কি শুধু চরমনাইওয়ালারা কায়েম করবে? এককভাবে কি সম্ভব? এদেশে কি আওয়ামী লীগ ইসলাম কায়েম করবে? এককভাবে সম্ভব? তাহলে ইসলাম তো কায়েম করবে সকল মুসলমানের উপর ফরজ। তাহলে আমরা কেন এত ডিভাইডেড হয়ে গেলাম? আমরা কেন এত দ্বিধা বিভক্ত হয়ে গেলাম? আমরা কেন মতলব হলো ওনাকে ইসলাম থেকে খারিজ করে দিই, ওনাকে ইসলাম থেকে খারিজ করে দিই? তাহলে ইসলাম থেকে কি খারিজ করে দেওয়া যাবে? কথা বলেন, ইসলাম থেকে কি কাউকে খারিজ করে দেওয়া যাবে? ইসলামের প্রতি সংঘবদ্ধভাবে তাকে ইসলামের প্রতি আহ্বান জানাতে হবে। সেটার মাধ্যমটা হচ্ছে দাওয়াত। দাওয়াত দিতে হবে, আপনাকে দাওয়াতের মাধ্যমে আনতে হবে। আপনি যদি মনে করেন যে সমাজ ছাড়া, অস্ত্র ছাড়া এদেশে ইসলাম কায়েম হবে না, গুলিগোলা ছাড়া, পাওয়ার পলিটিক্স ছাড়া সমাজের শান্তি কায়েম আসবে না, তাহলে আপনি এটা ভুল ধারণা করতেছেন। আর আজকে আমাদের প্রজন্ম, ছাত্র আন্দোলনে অনেক ছেলে বলে, ভাই আপনাদের কত সদস্য দিন শেষে তো থাকে না। আমি তো থাকবেই। যদি প্রতিবার বাজার রফিকুল 10টা অস্ত্র সাপ্লাই দিয়ে দেয়, আমার কাছে 10টা অস্ত্র আছে, আপনারা নিশ্চিত থাকেন 200 পোলাপাই রফিকের স্পিচ বিশ্বাস হয়? বিশ্বাস হয় যে ইসলামী আন্দোলন তো 10টা অস্ত্র কিনতে পারে। ইসলামী আমি আমার জাকুর গ্রামে 10টা অস্ত্র দিতে পারি, অসুবিধা নেই। রফিক ভাইও কালেকশন করে গেলে 10টা অস্ত্রের ব্যবস্থা করতে পারে যদি এটা প্রয়োজনীয়তা হইতো। কালেকশন করে ওয়াজ মাহফিল করে, কালেকশন করে মুজাহিদ কমিটির প্রোগ্রাম চালায়, কালেকশন যদি ইসলামের জন্য অস্ত্রের প্রয়োজন হইতো, রফিক ভাইকে 10টা অস্ত্রের ব্যবস্থা করতে পারতো। তাহলে ইসলাম অস্ত্র দিয়ে কায়েম হবে না। ইসলাম তো এখানে অস্ত্রের ব্যবহার হতে পারে না। আজকে অনেকে বলতে পারেন আমরা যে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, অস্ত্র কাদের হাতে ছিল? অস্ত্র তো ফ্যাসিস্টদের হাতে ছিল, অস্ত্র তো আওয়ামী লীগের হাতে ছিল, কিন্তু আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, আমাদের হাতে তো কোনো গুলি বাদ ছিল না, আমাদের কাছে তো ককটেল বোমা ছিল না। কিন্তু আমরা এমন ভাবে সবাই বুঝতে পারছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই ফ্যাসিস্ট, এই জালিম সরকারকে, এই আমাদের মাথার উপরে চেপে বসা জগদ্দল ভাদরকে সরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এমন ভাবে ঐক্যবদ্ধ হতে হবে, এমন ভাবে জনরোষ গণরোষ সৃষ্টি করতে হবে, এই সরকার পালাতে বাধ্য হবে। পালাইছে না ভাই? পালাইছে কেন? অস্ত্রের প্রয়োজন হয়েছে? অস্ত্রের প্রয়োজন হয়েছে? আপনারা দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী দেখাচ্ছে যে স্যার গুলি করে একজনের সাথে আর সরে না। তাহলে যখন আপনি বুঝবেন, যখন আপনি চেতনা জাগ্রত হবে, তখন আপনি যদি সংঘবদ্ধ হন, তাহলে কোন জালিম অস্ত্রবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ থাকতে পারবে না। যদি আপনি সামাজিকভাবে ঐক্যবদ্ধ হন, রাষ্ট্রীয়ভাবে যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, রাষ্ট্র যখন সকল দলমতের বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে গেছে, না জুলুমের আর শেষ নেই, জুলুমের আর শেষ নাই, এই জগদ্দল ভাত সরাই দিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামছে, অভ্যুত্থান সম্ভব হয়েছে? হয়েছে। অস্ত্রের প্রয়োজন হয়েছে? কথা বলেন, অস্ত্রের প্রয়োজন হয়েছে? তাহলে আপনি রাষ্ট্র বেশিরভাগ থেকে যদি অস্ত্রের প্রয়োজন হয় নাই, সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য পাওয়ার পলিটিক্স করবেন, অন্যের জন্য অস্ত্রের জন্য চাঁদাবাজি। আজকে দেখেন তারা বিভিন্ন নামে অস্ত্র পালন করে, যে দলের কাছেই অস্ত্র থাকুক সেই ইসলামের নামে প্রোপাগান্ডা, ইসলামকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাচ্ছে। আজকে দেখেন অনেকের কাছে অস্ত্র আছে, ভাইয়ের সাথে ভাইয়ের জামিলা হয়েছে, অস্ত্র বাইর করিয়া রয়েছে, জাগা হলো জামিলা, অস্ত্র বাইর করিয়া রয়েছে, বন্ধুর লোকে ঝামেলা, অস্ত্র বাইর করিয়া রয়েছে। আরে ভাই এটা কি? এটা দেখে আপনি কি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন? এটাকে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন? আপনি কি অস্ত্র দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করেন? কাউকে অস্ত্রের ভয় দেখে কি ইসলামে প্রবেশ করানো যাবে? কাউকে অস্ত্রের ভয় দেখে কি ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ইসলামে প্রবেশ করাইছে কারো দিয়ে? তাহলে আপনাদেরকে প্রথম মনস্তাত্ত্বিকভাবে ধারণা করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণবিপ্লবের জন্য কাজ করে। ইসলামী আন্দোলন কি গণবিপ্লব? এই গণবিপ্লবের একটা রূপরেখা আপনারা দেখছেন, সেটা গণবিপ্লব হয় নাই, গণ অভ্যুত্থান হয়েছে। গণবিপ্লব কি? গণবিপ্লব হয়েছে কোন দেশের প্রত্যেকটা মানুষ একমতের ভিত্তিতে কোন আদর্শকে হটিয়ে দিয়ে একটা আদর্শকে বসিয়ে দাও। কথাটা বুঝিয়ে, 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয় নাই। আমরা গণবিপ্লবে বিশ্বাসী, গণ অভ্যুত্থান হয়ে সরকার হচ্ছে, কিন্তু আমাদের আদর্শ কি প্রতিষ্ঠা হয়েছে? আজকে যদি দুনিয়ার সকল মুসলমান, দুনিয়ার আন্দোলন সকলকারী, বাংলাদেশের সকল আন্দোলন করে যদি একমত হইতো যে ফ্যাসিস্টকে সরিয়ে আমরা ইসলামকে ক্ষমতায় নিব, আমরা ইসলাম রাষ্ট্র অনুযায়ী প্রতিষ্ঠা করব, তাহলে আজকে আমাদের এই গণ অভ্যুত্থান গণবিপ্লব হইতো। অথচ আপনি দেখেন আজকে আমরা কালিমার পতাকা নিয়ে আসলে এখন আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমাদের এখন কালিমার পতাকা নিয়ে গেল আমাদের গ্রেফতার করা হচ্ছে। তাহলে গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম, সেটার স্বপ্ন আমাদের বাস্তবায়ন হলো, সেটা প্রতিষ্ঠিত হবে গণবিপ্লবের মাধ্যমে। আর গণবিপ্লব কি? সকল জনগণ, কে? সকল জনগণ। এখন আমাদেরকে তো মাঝে মাঝে বলে, এখন দেখবেন কিছুদিন এত অতীতে তো আমাদের আওয়ামী লীগের দালাল বলছে, আপনারা কিছুদিন পরে শুনবেন আমাদেরকে কিন্তু বিএনপির দালালও বলবে। বিএনপি যখন হয়তো ক্ষমতায় গেলে দেখবেন আমাদেরকে বিএনপি দালাল বলবে। কিন্তু আমরা কাউকে ইসলাম থেকে খারিজ করতে চাই না, আমরা কাউকে খারিজ করতে চাই না। যার মধ্যে ওই দুইটা নমুনা, ইসলাম থেকে রাষ্ট্র ক্ষমতায় চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ঈমান আছে, আল্লাহর প্রতি যে ঈমান আনছে, তাকে আমরা ইসলাম থেকে খারিজ করে দেওয়ার কোনো অধিকার রাখি কিনা, এটা ধর্মীয় ব্যাখ্যা যদি ভুল হয় আমাদের মুফতি সাহেব আসেন নিয়ে
তাহলে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যুগ জামানা পাল্টে দিতে চাই না শতজন, একজনই তো আনতে পারে জাতির জগরণ। আপনি ইসলামের নামে ইসলামকে সামান্যতম খারিজ করে দিলেও সেটা সমস্যা আছে। আওয়ামী লীগের নামে একটা কাজ চলে যেটা ভুল হইতে পারে, কিন্তু ইসলামের নামে যদি কোনো অপকর্ম চলে, ইসলামের নামে যদি টেন্ডারবাজি চলে, ইসলামের জবরদখল চলে, ইসলামের নামে যদি দখল বাণিজ্য চলে, তাহলে ইসলামকে সেটা পরিচিত করা হচ্ছে। আর ইসলাম, আমরা কোনো বিপ্লবে বিশ্বাসী, আমরা অস্ত্রবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। এখানে লোক কম হবে, আম কম হবে, কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিভ্রান্ত হওয়া যাবে না। আপনার মনকে জিজ্ঞাসা করেন, আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে 20 টাকায় আমাদের দিচ্ছেন, আপনি বলতেছেন আপনি ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য কাজ করতেছেন, কিন্তু যদি আপনার নিয়ত ঠিক না থাকে, আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকে, তাহলে কিন্তু এই টাকা, এই পয়সা এবং আমাদের এই আহ্বান সবকিছু বিসর্জন চলে যাবে। দেখতে হবে যে আমরা কি আসলে মূল আদর্শের দিকে যাচ্ছি কিনা, নাকি এখানে রফিক ভাই রাজত্ব কায়েম করতে চাচ্ছে, মনির ভাই লোক বাড়াইতে চাচ্ছে, নাকি তাদেরকে অভিজাত্য তৈরি করতে চাচ্ছে, আপনাদেরকে বিভিন্ন গ্রুপে পাঠিয়ে দিচ্ছে, বাজার দখল, অমুক দখল, ওইখানে আতঙ্ক, সেখানে আতঙ্ক। যদি এগুলো হয়ে বুঝতে হবে যে এটার নাম কি, এটার নাম কি ইসলাম নয়, এটার নাম ইসলাম হতে পারে না। এই জন্য আমি যুবকদের বিশেষ করে আহ্বান করব যে আমরা কাউকে খারিজ করে দেব, আমরা সবাইকে ইসলামের পথে রাখবো। আমরা যে স্বপ্ন দেখি, আমরা যে আদর্শের স্বপ্ন দেখি, সেটা বাস্তবায়নের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ওই যে আমাদের রফিক হুজুর একটা কথা বলছে কি, যে আপনি যদি বাড়িতে যাই মাকে বলেন যে ইলিশ মাছ একজনের রনি ভাই বলছে যে এই মাছটা ভালো, পচা মাছ একটা নিয়ে গেছেন, আপনার মা আপনাকে কি বলবে? বেকুব বলবে। আপনি যদি বাজারে আইসা একটা ইলিশ মাছ কেনার জন্য 5 বার উলট পালট করেন, কিন্তু আপনি ইসলামকে বোঝার জন্য আপনার কাছে দাওয়াত নিয়ে যাবে, ভাই আপনারা এখন না কেন? অনেকে এরকম মন্তব্য করতেছে না, হ্যাঁ আমরা তো এক আছি, কিন্তু আমরা বিভ্রান্তিগুলো কাটাই এক করতে চাই। যে বিভ্রান্তি, যে দেওয়ালগুলো আমাদের মধ্যে আছে, সেই দেওয়ালগুলোর জন্য আমরা কাজ করতে চাই। তাহলে সেখানে দাওয়া পদ্ধতি চলবে, অস্ত্র পদ্ধতি চলবে না। তাহলে আমাদের কি পাওয়ার পলিটিক্সে আমরা বিশ্বাস করি? কথা বলেন, আমরা কি পাওয়ার পলিটিক্সে বিশ্বাস করি? আমাদেরকে অস্ত্রের দরকার আছে, সমাজে শান্তি কায়েমের জন্য অস্ত্র দরকার আছে কি? আল্লাহকে হাজির নাজির বলেন, অস্ত্রের দরকার আছে, পাওয়ার পলিটিক্স দরকার আছে, বাইগিরির নেতৃত্বের দরকার আছে, বাইগিরি লাগবে। তাহলে আপনি ভাই অন্য দরকার। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে ছাত্র আন্দোলনে কখনো টেন্ডারবাজি, কখনো চাঁদাবাজি, কখনো গ্রুপিং, কখনো লবিং, এগুলো হবে না। এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশন আজকে এক ধরনের স্রোতের মতো, দেখবেন এখন একটা কিছু দল আছে যে তাদের এখানে সবাই স্রোতের মতো ঢুকতেছে। আমাদের লোকজন একটু আত্মস্থ হইতেছে, বাবারে এত লোক। আরে ভাই আপনার সামনে তো ভিতরে তো বোমা ছিল, আজকে সব জায়গায় যাইতাম, আমাদের ট্রল করে বলতো যে সবাই সহসভাপতি। এখন সহসভাপতি কই আছে? কয়জন সহসভাপতি পাচ্ছেন? যারা 5 আগস্টের পরে রাজনীতি করতো সেই দলের কয়টা লোককে এখন বাজারে আপনারা খুঁজে পান? আছে নাকি? কথা বলার মতো এখন লোক নাই। দুর্দিনে তাদের 10 জন লোক এখন খুঁজে পাওয়া যাবে না। সময় যদি আপনার একই ঠিক না থাকে, যদি আপনার সত্য এবং সুন্দরের মধ্যে আপনি প্রতিষ্ঠিত না থাকেন, দিল আর মুখ যদি এক না হয়, তাহলে আপনি স্রোতের বিপরীতে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, স্রোতের সাথে আপনি হারিয়ে যাবেন। আজকে যারা স্রোতের সাথে দল ত্যাগ করতেছে, স্রোতের সাথে হারিয়ে যাচ্ছে, স্রোতের সাথে নতুন দল ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, তারা দেখবেন বিপরীত স্রোত আসবে, তারাও হারিয়ে যাবে। কিন্তু ইসলামী আন্দোলন আছে নৈতিকতার উপরে, ইসলামী আন্দোলন থাকবে। ইসলামী আন্দোলন জুলুমে বিশ্বাস করে না, ইসলামী আন্দোলন ইনসাফে বিশ্বাস করে, ইসলামী আন্দোলন কারোর প্রতি জুলুম করে না, ইসলামী আন্দোলন কারোর কোনো জুলুমকে সহ্য করে না। ইসলামী আন্দোলন এর জন্যই আছে, ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত টিকে থাকবে। আপনি আজকে দৌড়াচ্ছেন বাজারে, কালকে দেখবেন চট করে এসে আপনাকে দৌড়ে, আজকে কালকে যারা আবার দৌড়াইতে আসবে, পরশু আরেক দল দৌড়াই দিবে। কিন্তু আপনাকে শাশ্বত ইসলাম নিয়ে এমন ভাবে থাকতে হবে, শিশাধার প্রাচীরের না এমন ভাবে থাকতে হবে, ইসলামের সুমান আদর্শকে এমন ভাবে ধারণ করতে হবে, কোন বাধা আপনাকে উঠিয়ে ফেলতে পারবে। আপনার আদর্শের জায়গাটা মজবুত করতে হবে। এই জন্য অন্তর থেকে এই সব পেতনা, এইসব পাওয়ার পলিটিক্স, এইসব অস্ত্রের ধান্দা তুলে দেন। আপনি যদি এখন দেখবেন আমরা ভালোই জুলুমের শিকার হবো, বিভিন্ন জায়গায় জুলুম আসবে। এখন আমাদের দেশে আগে একটা গল্প হইতো না, কি এক কালেমায় রুটি রুটি আরেক কালেমায় ফাঁসি। এখন দেখবেন যে কালেমা এখন চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝিয়ে একদিকে কালেমা কি টেকনিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখন বুঝতে হবে আসলে এক কালেমায় রুটি রুটি, এক কালেমায় ফাঁসি হইতে পারে, কিন্তু প্রেক্ষাপট অনেক সময় কি ভিন্ন হতে পারে। এখন যদি কেউ একটা বলে যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রোপাগান্ডাগুলো আপনার সামনে নিয়ে আসে, আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। আর আমাদেরকে অন্তর থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে দাওয়াত নিয়ে যান, মানুষের কাছে দাওয়াত ছড়িয়ে দেন। আপনারা মধ্যম পন্থা অবলম্বন করেন, গণবিপ্লবের মানুষকে আহ্বান করেন। আপনারা যদি সামাজিকভাবে শক্তি সঞ্চয় করতে পারেন, দেখবেন এদেশে ইসলামী হুকুমত হবে। কারণ এদেশের মানুষ আসলে প্রকৃত পক্ষে দিলওয়ালা, ইমানওয়ালা, তারা ইমান আছে। এদেশে পীর মুরিদির কাজ চলছে, এই দেশে হাজার হাজার ওলামায়ে কেরাম মানুষের কাছে কাজ করছে, এই দেশে তাবলীগ চলছে। এই দেশে যে আবহমান রাজনীতি,
যে আবহমান যে দাওয়াতি সিলসিলা, সেই দাওয়াতি সিলসিলা অনেকের অন্তরের মধ্যে বাসমান, শুধু এটাকে জাগ্রত করতে হবে, বসা মাজা করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, গণঅভ্যুত্থান হয়ে হয়তো অন্য সরকার আসছে, এই গণঅভ্যুত্থান যদি আমরা সামনে কায়েম করতে পারি, সেটার নাম আর গণঅভ্যুত্থান থাকবে না, সেটার নাম হবে গণবিপ্লব। আমরা এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, যে নাস্তিকবাদী গভর্নমেন্ট, যে গণতান্ত্রিক ডেমোক্রেসি, সোশ্যালিজম, সেকুলারিজম, আমরা এমন ভাবে দশা দিব, সব উড়ে সরকার হয়ে যাবে। আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করবো, সেটার নাম হবে কি? ইসলামী সরকার। তাই এই গণবিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি তো? গণবিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি তো? ঐক্যবদ্ধ থাকবো, কোনো ধরনের স্রোতে আমরা গা ভাসাবো না। আবারও বলতেছি, যুগ জামানা পাল্টে দিতে চাই না শতজন, একজনই তো আনতে পারে জাতির জাগরণ। আমরা জাতির জাগরণের জন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে, একজন একজন সৈনিক হইতে হবে। কোন ধরনের প্রোপাগান্ডা আমাদেরকে আমাদের পথ থেকে বিচ্যুত করতে পারবে না, আমাদেরকে ভ্রান্ত করতে পারবে না। কোন ধরনের লোভ লালসা, কোন ধরনের পাওয়ার পলিটিক্স আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আমরা শিশাদার প্রাচীরের ন্যায় কে সামনে কে পিছিয়ে থাকবে না। আমি আমার জায়গায় দৃঢ় অবস্থানে থাকবো, দিনের উপর অটুট থাকবো। কোন ধরনের অপপ্রচার, অপপ্রয়োগ কিছুই আমাকে দুমড়ে মুচড়ে ফেলতে পারবে না। এই সমাজ আজকে অন্তর থেকে নেন, দেখবেন আপনার পথ বিচ্যুত হবেন না। আপনি দেখবেন স্রোতে সব হারিয়ে যাবে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, শেষ পর্যন্ত আপনি আছেন, সামনেও আপনি, পিছনে আপনি, কিন্তু দেখবেন যে বাতিল পালিয়ে গেছে, আপনি পালাবেন না ইনশাআল্লাহ। আমরা যেভাবে নিজের ইমানকে নিজের দৃঢ়বল মজবুত রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আমি আমার এলোমেলো কথা এখানেই শেষ করছি। উদাত্ত আহ্বান থাকবে আবারও, আসুন ইসলামী আন্দোলন শান্তির বাতাস, ইসলামী আন্দোলন মানুষকে মধ্যমপন্থা শিক্ষা দেয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি শিক্ষা দেয়। আমরা কাউকে খারিজ করি না, আমরা সবাইকে দিনের পথে ডাকতে চাই। আমার ভাই ভুলে আছে, ভুলের পথে আছে, তার কাছে দাওয়াত নিয়ে যাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত অনুযায়ী তিনি বারবার এমন ব্যক্তির কাছে আছে, কাফেরের কাছে 40 বার দাওয়াত নিয়ে গেছে, কিন্তু উনি তো ঈমানওয়ালা, তিনি তো কালিমা বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে। তাকে কেন আমার অস্ত্র প্রয়োগ করতে হবে? তাকে কেন ধাক্কা দিতে হবে? তাকে কেন ইসলাম থেকে খারিজ করে দিতে হবে? তার তো পায়ের পর্যায়ে পড়ে থাকার কথা সিরাত অনুযায়ী। কিন্তু আমরা সেই পন্থা থেকে ভুলে গেছি, দাওয়াতি পন্থা আমাদের মধ্যে নাই, আজকে পলিটিক্স পন্থা আপনার মধ্যে চলে আসছে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, এই ধরনের মনোসিতা পরিহার করে ইসলামী আন্দোলনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।